আসসালামু আলাইকুম, আমি রুচি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। চলেন, আজ আমি আমার বাবার বাড়ি আসছি। সেই বাবার বাড়ি যে বোন আছে, তারপরে হচ্ছে ভাগ্নি আসছে, তারপরে ভাতিজা আসছে, ওদের নিয়ে আমি আমার বাবার বাড়ি কিছু সময় কিভাবে কাটাই সেটা আপনাদের সাথে শেয়ার। আসেন আমার সঙ্গে। আমার বাবার বাড়ি আসছি তো, সবাইকে নিয়ে একটু ঘোরাঘুরি করতেছি, ওদের নিয়ে আনন্দে সময় কাটাচ্ছি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার। এই যে ভাতিজা, এই যে ভাগিনা আসো, এই যে ছোট বোনের ছেলে মেয়ে, এটা হচ্ছে আমার ভাতিজা ছোটটা, বড়টা স্কুলে, সেজন্য আমার কাছে আসেনি। দেখি চলো, আমার বাবার বাড়িতে অনেক সুন্দর সুন্দর আম গাছ আছে, আম্রপালি যে গাছগুলা সেটা আছে, সেখানে কি সুন্দর যে আম ধরে আছে আপনাদের সাথে আমি শেয়ার করব। কত সুন্দর সুন্দর আমাদের বাসায় আম গাছ আছে, সেগুলা দেখেন। কি নিচে থেকে আমার এই যে বাতি যায়, এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে না। বাবা ছিল না, এই দেখেন কি সুন্দর সুন্দর আম গাছ, এই যে আম ধরে আছে একদম নিচে থেকে আমগুলা ছিঁড়ে খাওয়া। এটা হচ্ছে হাড়ি ভাঙা আম, উন্নত মানের যে আমগুলা হাড়ি ভাঙা। তারপরে আম্রপালি, এই যে দেখো, এই যে কি সুন্দর সুন্দর আম গাছ, সুন্দর সুন্দর আম গাছ, অনেক সুন্দর সুন্দর এই যে আম গাছ দেখেন, এই যে ভর্তি আম গাছ। এটা কি গাছ? এটা কোন নাম? এটা হচ্ছে আম্রপালি। আম্রপালি যে আমটা অনেক খেতে অনেক টেস্টি এবং মিষ্টি। এই যে আম্রপালি, তারপর হাড়ি ভাঙা, এখানে অনেকগুলা গাছ আছে। তারপর হচ্ছে এই যে আম গাছগুলা দেখেন সুন্দর আম ধরে আছে। আমার বড় ভাই পছন্দ, আমার দাদার খুব পছন্দের একটা হচ্ছে গন্ধরাজ। এই যে ঘরের সামনে এই গন্ধরাজ গাছটা, এখন অবশ্যই ফুল নাই, ফুলের সিজন শেষ হয়ে গেছে, কিন্তু সব সময় টুকটাক দুই একটা করে ফুল থাকে। এই যে গন্ধরাজ। তারপরে হচ্ছে এই যে এখানে একটা তুলসী গাছ আছে। আর আমার মেজু ভাইয়ের খুব পছন্দ পুদিনা পাতা খুব, সালাতের মধ্যে পুদিনা পাতা খুব পছন্দ করে, সেজন্য এখানে যে পুদিনা পাতা। হ্যাঁ হ্যাঁ বাবা, এই দেখেন, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার ছোট ভাতিজা, ও খুব ফাস্ট, অনেক ফাস্ট। আমার এই যে পুদিনা পাতার গাছ লাগাইছে। তারপরে এই যে পুদিনা পাতা, আর হচ্ছে থানকুনি পাতা, আর এখানে একটা তুলসী। বাড়িতে আসলে এই যে ভাতিজারা মানে এরকম যে সারাক্ষণ আমাদের কাছাকাছি থাকে, কথা বলবে। এই যে ভাবি এখন রান্না করতেছে, দুপুরবেলা রান্নার আয়োজন চলছে ভাবির। দুপুরের বড় রান্নাটা হচ্ছে চুলার মধ্যেই করে, এজন্য ভাবি সব আয়োজন করছে। আর এই যে আমাদের খালা সব ভাবিকে, এটা ভাবির হচ্ছে হেল্পিং হ্যান্ড, এই খালা সব ধুয়ে সব রেডি করে দিচ্ছে, ভাবি রান্না বসাচ্ছে। তারপরে এদিক দিয়েও যাওয়ার রাস্তা, এই যে এখানে গেট আছে, এখান দিয়েও বের হওয়া যায়। আবার আমাদের মেন রাস্তা হচ্ছে আমার মেজু ভাইয়ের রুম, এখানে বসে কি করো? এখানে বসে কি করো? এখানে বসলে খুব গরমের মধ্যে যে কি শান্তি, অনেক দক্ষিণের বাতাস, আর উপরে একটা বড় আম গাছ আছে, আম গাছের ছায়া খুব ভালো লাগে। হ্যাঁ আমরা বাড়িতে আসলে, হ্যাঁ ভাবি এখানে, হ্যাঁ আমরা বাড়িতে আসলে বেশিরভাগ সময় দুপুর বেলায় তো চুলায় রান্না করে, তো ভাবি এখানে রান্না করে।
আমরা এখানে তাকে সঙ্গ দিই। সবাই গল্প গুজব করি ভাবির সাথে। আমার আম খুব পছন্দ, সেজন্য আমাদের ঘরের একদম সামনেই অনেকগুলো আম গাছ লাগানো আছে এবং সেই আম গাছে আম ধরেও আছে, আপনারা দেখেন। এই যে এখান থেকে ধরে উঠাই দেয়। আমার মেজো বোন আসে নাই, কিন্তু আমার বোনের যে মেয়ে আছে সে মেয়ে আসছে। কথা 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 আসো। এই যে আসসালামু আলাইকুম। এই যে আমার মেজো বোনের মেয়ে, ওর নাম হচ্ছে কথা। ও হচ্ছে এবার ক্লাস 10 পড়ে। কথা আমাদের সাথে আসছে, আমাদের সাথে আনন্দে যোগদান করতে। কথা আসছে আমাদের বাসায়, আমার মেজো বোনের মেয়ে। সেজন্য আমি বিকেলের নাস্তা বানাচ্ছি, সেটা হচ্ছে পরোটা দিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি গ্রিল করব। সেজন্য পরোটাটা মেখে নিচ্ছি।